মিন্স চোর, তৃণমূল মিন্স চোর, তৃণমূল মিন্স ডাকাত, তৃণমূল মিন্স মাফিয়া। এই যে ব্যবসায়ীটা খুন হয়েছিল কি ঝা সম্ভবত, হ্যাঁ কি সম্ভবত, সেই নাকি খুনের পেছনে নাকি এই একজন এসপি এবং একজন মন্ত্রী আর একজন ভাইপো জড়িত আছে। 2024 সালের 1 এপ্রিল বর্ধমানের শক্তিগড়ে 19 নম্বর জাতীয় সড়কের পাশে খুন হন কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা। সেই খুনের ঘটনার পর দামোদর দিয়ে বহু জল গড়িয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাজু ঝা খুনের সঠিক কারণ প্রকাশ্যে আসেনি। আর এবার তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ তথা বর্ধমানের বিজেপির পর্যবেক্ষক সৌমিত্র খাঁ। সংবাদ মাধ্যমের সামনে তার স্পষ্ট দাবি, একজন কয়লা মাফিয়া কি ঝা খুন হয়েছিল। আমি শুনেছি বেশ কিছু গোপন ফাইল সে দিতে যাচ্ছিল, সেই সময় তাকে খুন করা হয়। আমি যেহেতু বর্ধমান বিভাগের দায়িত্বে রয়েছি, তাই আমি চেষ্টা করছি সেই সব টাকা কোন কোন ট্রাস্টে গিয়েছে তা খুঁজে বের করে তার তালিকা তৈরি করার জন্য। দুর্গাপুরের যে কয়লা মাফিয়া কি ঝা খুন হয়েছিল তাতে আমি শুনেছি একজন এসপি, একজন মন্ত্রী এবং ভাইপো জড়িত ছিল। নিউজ হান্টের প্রতিনিধির পর সৌমিত্র খাঁকে জিজ্ঞাসা করেন, রাজু ঝা তো বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাহলে কি সেই কারণেই খুন? উত্তরে সৌমিত্র খাঁ জানান, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। এটার পেছনে ভাইপোও নাকি জড়িত আছে। এটা খুব চিন্তার বিষয়। আমাকে অনেক লোক বলল, যেহেতু আমি জনপ্রতিনিধি তাই আমি এখানকার বহু লোকের কথা শুনতে পাই। ইডি অফিসারকে রাজু ঝা বলেছিলেন যে তিনি খাতাপত্র সব নিয়ে যাবেন, তারপরই তিনি খুন হয়েছেন। ভাইপো বলতে কাকে বলছেন? উত্তরে সৌমিত্র খাঁ বলেন, ভাইপো বলতে তো একটাই ভাইপো, কালীঘাটের ভাইপো। দীর্ঘ 2 বছর অতিক্রান্ত হয়েছে রাজু ঝা খুনের ঘটনার, কিন্তু তারপর এই প্রথম কোনো বিজেপি নেতা রাজু ঝা খুনের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন। 2026 নির্বাচনের আগে যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আইসিওসিদেরকে যারা নেতৃত্ব দিয়ে চুরিগুলো করিয়েছেন তারা কেন অ্যারেস্ট হচ্ছেন আমি সেটা নিয়ে বারবার বলছি। তাদের আত্মীয় স্বজন এবং তাদের কিছু ট্রাস্ট এত টাকা আছে, আমি সে তদন্তগুলো দেখুন, আমার বয়সটা খুব একটা বেশি না, যে সমস্ত অফিসারগুলো এই কাণ্ডে যুক্তটা আছে সেগুলো একদিন বের করা উচিত করে। আপনাদের একটা অফিসার মনে হয় ডাকবে কি মন্ডল মনে হয় ডাক পেয়েছেন, হ্যাঁ মনোরঞ্জন মন্ডল ডাক পেয়েছেন, ঠিক এরকম করে যে অফিসারগুলো যুক্ত আছে এবং তারা কোন ট্রাস্টে পয়সা রাখছে সেই ট্রাস্টগুলো আমি লিস্ট তৈরি করছি। বিশেষ করে বর্ধমান বিভাগে যেহেতু আমি দায়িত্বে আছি, তারা কোন কোন ট্রাস্টে পয়সা রাখছে সেটার একটা হিসাব চেষ্টা চলছে বের করার। মিন্স চোরি, তৃণমূল মিন্স চোর, অনেক মাথা আছে এখানে। তো আমি যেটা শুনেছি, দেখুন আমি তো বর্ধমান রিজনের দায়িত্ব পাইনি, কিন্তু দায়িত্ব আসার পরে যেটা দেখলাম, যেখানের একজন কয়লা ব্যবসায়ী এবং কয়লা মাফিয়া তিনিও খুন করেছিলেন একটা কোনো এসপি, এবং কোনো মন্ত্রী নাকি সেই আপনাকে দুর্গাপুরের একজন এখন প্রখ্যাত ব্যবসায়ী হয়েছিলেন, দুর্গাপুরের একজন কয়লা ব্যবসায়ী তিনি খুন করে তাকে নাকি খুন করেছিল। আমি শোনা কথা, আমার অবশ্যই শোনা কথা, কারণ এখানে দায়িত্ব পাওয়ার পর এখন জানতে পারছি যে এই যে ব্যবসায়ীটা খুন হয়েছিল কি ঝা সম্ভবত, হ্যাঁ কি সম্ভবত, সেই নাকি খুনের পেছনে নাকি এই একজন এসপি এবং একজন মন্ত্রী আর একজন ভাইপো জড়িত আছে। পেছনে অনেক কিছু ব্যাপার আছে, যে একটা লোক হঠাৎ করে মার্ডার হলো, সেইটা হঠাৎ করে আর কোনো কিছু হলো না, এটার পেছনে ভাইপো নাকি জড়িত আছে। আমি খুব চিন্তার বিষয় যে আমাকে অনেক লোক বললো, আমাকে যেহেতু একজন জনপ্রতিনিধি তো আমাকে অনেকে শুনতে পাই, বলেছিল নাকি ইডি অফিসারকে খাতাপত্র নাকি তার মধ্যে নিয়ে যাবে না কি নিয়ে যাবে এরকম একটা শুনেছিলাম। তো তার ফলেই নাকি ওটা মার্ডারটা হয়েছিল। ভাইপো বলতে যাকে বোঝাতে কালীঘাটের ভাইপো, একটাই তো ভাইপো বাবা। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।